আসসালামু আলাইকুম, আমি ফারদিন রয়েছে আপনাদের সাথে। মানুষের মুখে হাজারবার শুনবেন ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, কিন্তু দিন শেষে সেই মানুষটাই কিছু কেনার আগে অবশ্যই তার থাম্বনেল অথবা পোস্টারের দিকে লক্ষ্য করবে। টু বি ভেরি অনেস্ট, এখানে দোষ কারণ নেই, সাবকনসিয়াস মাইন্ডে সবারই একটু ঘোরাফেরা করে। এটা মেইন পয়েন্টে আসি। তো সিনেমার পর সব থেকে বেশি পোস্টার আপনি দেখতে পারবেন গানের উপর। আজকে যেহেতু এত কথা হচ্ছে পোস্টারের উপর, তাহলে একটা ভিডিও বানাতে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্টে আমি বলে দিই, আমি ইউজ করছি ফটোশপ CC 2014। আপনি চাইলে যে কোনো ফটোশপ ইউজ করতে পারেন অথবা এডিটিং সফটওয়্যার। গুগলে আসুন, সার্চ করুন ফ্রি মিউজিক পোস্টার PhD লিখে। গুগল আপনাকে হাজারো ওয়েবসাইট সাজেস্ট করবে, তবে আমি elegantflyer.com-টা ব্যবহার করব। অপূর্ণ যে গানটা আমি তৈরি করেছি, এটা একটা R&B সং। তো এর জন্য আমি একটা ইন্ডি রক টাইপস খুঁজতেছিলাম, তো এরকম একটা ট্যাম্পলেট আমার চোখে পড়ে, যেটা আমার খুবই ভালো লেগেছিল পোস্টারটা। তো পরবর্তীতে এটাকে আমি ডাউনলোড করি। এবার পালা ব্যাকগ্রাউন্ডে থাকা সাবজেক্টকে রিমুভ করা, যার জন্য আমরা ব্যবহার করব express.adobe.com। ওয়েবসাইটটা অ্যাডোবি, তো ট্রাস্ট করতে পারেন। ওয়েবসাইটে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটাকে নির্বাচন করুন। পরবর্তীতে কিছুক্ষণ সময় নিবে। প্রসেসিং হওয়ার পর আপনি আপনার ছবিটা PNG রূপে পেয়ে যাবেন। এখন এটাকে ইম্পোর্ট করুন ফটোশপে, তারপর রিসাইজ করুন। সবশেষে ক্রস অপশনে ক্লিক করে ইয়েস করে দিন, তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে আগে থাকা পোস্টারের মডেলের সাথে। এন্ড দ্য বেস্ট পার্ট, এখানে আপনি কালার অপশনে খেলতে পারেন। যেহেতু আমার সাবজেক্টের ছবিটা ব্লু কালারের মধ্যে, তো আমি প্ল্যান করেছি ইয়েলো আর ব্লু এর মধ্যে খেলবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং বা কালার অপশনস নিয়ে খেলার পর এটা দেখতে অনেক বেশি বিউটিফুল লাগছে। আর তেমন কিছু করার নাই, এবার জাস্ট টেক্সট অ্যাড করব। ফার্স্টে লিখবো এ প্রোডাকশন প্রেজেন্স, আর এটার ফন্টটাকে বিগ নরাল আমি চুজ করছি। একটা বিষয় কি নোটিস করেছেন, আমাদের প্রোডাকশনের নাম কিন্তু একদমই বোঝা যাচ্ছে না, মানে সাদা সাদা মিক্স হয়ে গেছে। তো এটার সমাধান আমি খুঁজতেছিলাম এবং আমি পেলাম যে একটা কালার পিকার রয়েছে ব্যাকগ্রাউন্ডে, তো ওইটাকে আমি ডুপ্লিকেট করলাম। পরবর্তীতে এর ব্লেন্ডিং নিয়ে হালকা পাতলা খেললাম, যেমন আমি ব্লেন্ডিংটা রাখছিলাম লিনার বার্ন আর 78 থেকে 80% মতো রাখছিলাম। ব্যাস, রেজাল্ট খুবই আউটস্ট্যান্ডিং এসেছে। টাইম ফর অ্যাডিং সাম ক্রেডিটস। টু বি ভেরি অনেস্ট, এটা আমি সবসময় অনেক বড় বড় করে রাখি, কেন জানি মানুষকে দেখাইতে মন চাই যে দেখো আমি কত কাজ করেছি। মজা করলাম, ছোট ছোট করে রাখেন। তো গুরু গানের নাম ছিল অপূর্ণ। এখন অপূর্ণ ওয়ার্ডটা আমি লিখার পর ভিতরে একটা স্পেস দেখতে পারলাম, যেখানে উল্টাপাল্টা শব্দ লেখা ছিল। তো ওইটাকে আমি চেঞ্জ করে R&B দিলাম, কারণ R&B এটার জন্য ছিল গানের আর কি। যদি এটা অপশনাল, আপনারা চাইলে বাংলা টেক্সট অ্যাডও করতে পারেন। এটা আমি আমার এক গ্রাফিক্স ডিজাইনার ফ্রেন্ডকে বলছিলাম, ও বলছে এটা অনেক খ্যাত লাগছে। আবার আরেকজনকে বলছি, ও বলে এটা খুবই ডোপ লাগছে। তো এটা আপনাদের চয়েসের উপর। এটা আমরা সবাই জানি, গানের পোস্টার কয়েকদিন আগে আসে গান মুক্তির। তো আমার গান মুক্তির কথা ছিল মে 2 তারিখ, তো এই ডেটটা আমি লিখছি। ফর দ্য ফিনিশিং টাচ আমি অ্যাড করছি একটা টেক্সচার। আমি জানি এতক্ষণে অনেকেই ভিডিও দৌড় দিয়ে চলে গেছে, বাট স্টিল টেক্সচার এটা বাইরের দেশে বর্তমানে ট্রেন্ড, সবাই ইউজ করছে পোস্টারে, এর জন্য আমিও ইউজ করতেছি। তবে টেক্সচারটা আমি কালার বার্ন রাখবো 40 থেকে 50-এর ভিতরে। তো এটা আপনি বিভিন্ন ব্লেন্ডিং দিয়ে খেলতেও পারেন, তবে আমি অ্যাপ্রিসিয়েট করি কালার বার্নটা, যেটার ফলে আমার স্কিন টোন ওভারঅল পুরো যে স্ট্রাকচারটা রয়েছে পোস্টারে, সেটা সুন্দরভাবে প্রেজেন্ট হয়। আমি হারিয়ে যাই, শূন্যতায় আমি ডুবে বেড়াই, জানি না কবে হলো এমন তুমি ছাড়া। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য। আর কিছু মানুষের মাথায় প্রশ্ন আসতেই পারে যে ফারদিন তো বলছে যে নতুন মাইক কিনছে, তাহলে ভিতরে 2-3টা ভিডিওতে মাইক নাই কেন? তো অ্যাকচুয়ালি ওই ভিডিওগুলো আরো আগের শুট করা, মানে এপ্রিলের শুরুতে আমি শুট করেছিলাম। এডিট করার সময় পাই নাই, তো এর জন্য মানে আমার খেয়ালও নাই, আপলোড করছি পরে। তো আপনাদের কমেন্ট পড়ে মাথায় আসছে যে ওহো, আমার ওগুলো আগে আপলোড করা উচিত ছিল, এখন বেশি লেট হয়ে গেছে। এনিওয়ে, সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অন করুন। এনার্জি ভরপুর রয়েছে আমাদের চ্যানেলে বর্তমান সময়ে, সো সাপোর্ট তো দরকার। 3 লাখের খুব কাছাকাছি আমরা। অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।